ফের বদলে যাচ্ছে এসআইআর এর দিনক্ষণ। তৃণমূলের দাবিতে কার্যত শিলমোহর দিয়ে অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়ালো কমিশন। জানা গিয়েছে এবার এই তালিকায় রয়েছে বাংলার নামও, পাশাপাশি রয়েছে পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং রাজস্থানের মতো নাম। অভিযোগ জমা পড়া এবং নিষ্পত্তির সময়সীমা 19 জানুয়ারি 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। বাংলার শাসক দল প্রথম থেকেই দাবি করেছে অতি দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। ভুল পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালানোর হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ। কমিশন বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়েছে। ওই 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান নির্বাচনী আধিকারিকদের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কমিশন জানিয়েছে বিশেষ নিবিড় সংশোধনীর অভিযোগ জমার সময়সীমা 19 জানুয়ারি 26 পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশন নিজের বিবৃতিতে জানিয়েছে ভোটার তালিকা থেকে সবথেকে বেশি সংখ্যায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তিকরণ নিশ্চিত করতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। অন্যদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ সাধারণ মানুষের হয়রানি আরও বাড়ল। এবার শুনানিতে নথি হিসেবে আর গ্রহণযোগ্য হবে না মাধ্যমিক বা সমতুল্য 10ম শ্রেণীর ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড। বৃহস্পতিবার নতুন করে এমনই ফতোয়া জারি করল নির্বাচন কমিশন। এই মর্মে রাজ্যের নির্বাচন কমিশন মনোজ আগরওয়ালকে চিঠি পাঠালো দিল্লি নির্বাচন কমিশন। এর আগে গত বছর এসআইআর এর সময়সীমা বাড়ানো হলেও তা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও উত্তরপ্রদেশের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয় সেই সময়। বাংলার শাসক দল বারবার কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে এসআইআর সময়সীমা নিয়ে। তৃণমূলের দাবি তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। এই কারণে প্রক্রিয়ার সমস্যা থাকছে এবং মানুষের হয়রানিও হচ্ছে। একই সঙ্গে বহু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরপরেই কমিশনের এই দিনবদল আসলে ঘুরপথে বাংলার শাসক দলের দাবিকেই মেনে নেওয়া হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।